সালমান খাবে পরোটা আর সালমানের বাবা খাবে রুটি। তো সালমান স্কুল থেকে আসছে, ওকে রুটি পরোটা ভেজে দিতেছি নাস্তা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে এখানে পরোটা ভাজতেছি, সালমান স্কুল থেকে আসছে তো ওকে পরোটা ভেজে দিতেছি। আর আমার ছেলে হচ্ছে একদম আমার মতো চা দিয়ে খায়, আমিও চা দিয়ে হচ্ছে পরোটা দিয়ে খেতে ভালোবাসি, ও কিন্তু চা দিয়ে পরোটা দিয়ে খেতে ভালোবাসে। আর ওর বাবা হচ্ছে যে কোনো মাংস বা সবজি ভাজি থাকুক না কেন, সাথে একটা ডিম ওর লাগবেই। তো ওকে ভাজির সাথে একটা ডিম ভেজে দিতেছি, আর ও তো রুটি খাবে তো ওকে রুটি ভেজে দিলাম। তারপরে নাস্তা শেষ করে তো এখানে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। প্রথমে মুগ ডাল বসিয়ে দিলাম, মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো এর সাথে হলুদ, একটু রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কালকে যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছি, তো পুরোটা তো রান্না করি নাই, কিছুটা রেখে দিছিলাম। পুরোটা রান্না করলে অনেক বেশি হয়ে যায়, তাই তো ডালের সাথে দিয়ে দিছি। আর আরেক চুলা হচ্ছে ভাত বসিয়ে দিলাম। মুগ ডালগুলো কিন্তু একদম সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। মুগ ডাল কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, যখন একটু ভেঙে যাবে তখন লাউ দিয়ে দিলেই হয়। আর এখানে যে লাউ কিন্তু হয়ে গেছে, লাউটা বাগার দিয়ে নিতেছি। লাউটা যেহেতু একদম কচি ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর লাউ কিন্তু বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না। দেখেন আমার লাউ কিন্তু বেশি সিদ্ধ হয় নাই, একটু কিন্তু শক্ত শক্ত আছে। পরবর্তীতে দেখা যায় গরম ডালের মধ্যে থাকলে আরও বেশি নরম হয়ে যাবে। তো ডালের সাথে ভাবলাম কি তরকারি রান্না করব। তো পরবর্তীতে ভাবলাম যে না, আজকে কোনো তরকারি রান্না করব না, আজকে মাছ ভাজি করব। আর আমার ছেলে কিন্তু মাছ ভাজি অনেক পছন্দ, তো লাউ দিয়ে মাছ ভাজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে মাছগুলো আমি ভেজে নিতেছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিব সাথে। তো এই তো মাছগুলো ভেজে তুলে নিলাম, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, জিরা বাটা, লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু মাছের মধ্যে বেশি করে দিছি তাই এখন অল্প দিছি। ওখানে এগুলো ঢাকনা দিয়ে রেখে দিই। আর এখানে এই যে দেখেন পাঁচমিশালি শাক। পরবর্তীতে দেখে আমার শাশুড়ি মা আবার বাড়িতে একটা মহিলা পাঁচমিশালি শাক নিয়ে এসে, তো উনি 20 টাকা শাক নিচ্ছে, অনেকগুলো দিছে। তো আমার কিন্তু আবার পাঁচমিশালি শাক খেতে অনেক বেশি ভালো লাগে। তো মা কেটে নিছেন, কেটে ধুয়ে আবার দিয়ে গেছেন আমার কাছে। তো এখন আমি এগুলাকে বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিছি। তো এর সাথে রসুন কুচি দিছি আর লবণ, কাঁচামরিচ দিব না এখন, কারণ আমার মেয়ে খায় মশলা শাক পছন্দ করে, তো এই জন্য আমি মরিচ দেইনি। আর এখানে কিন্তু মাছ ভাজি হয়ে গেছে, যে দেখেন মাছ ভাজি দিয়ে লাউ তরকারি দিয়ে আর শাক খেতে অনেক মজা লাগবে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে কিন্তু শাকও এই যে ভাপ দিয়ে নিছি, ভাপ দেওয়ার পরে দেখেন একদম অল্প একটু হয়ে গেছে। তো এখন শাকগুলো বাগার দিয়ে নিব। আমি মরিচ দেই না, কারণ আমরা শুকনো মরিচ পরবর্তীতে শাকের সাথে খেয়ে নিব, শুকনো মরিচ টেলে নিব। তো এই যে দেখেন শাকটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। আর শাক কিন্তু নরম হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন সবার কেমন লাগে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।